প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সারা দেশেই নির্বাচনী আমেজ। কিছুক্ষণ আগে ঢাকা ১ আসন দোহার নবাবগঞ্জ থেকে সেখানকার নির্বাচনী আবহাওয়া জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নির্বাচনী উত্তাপ অর্থাৎ কোন দলের প্রার্থী কারা হচ্ছেন এবং তারা এলাকায় কি ধরনের কর্মকাণ্ড করছেন, জনসম্পৃক্ত করার জন্য, ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আগাম যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে জামায়াত ইসলামী তাদের যে ৩০০ আসনে প্রার্থীকে আগেই ঘোষণা করেছিল, সেখানে এই দোহার নবাবগঞ্জে জামাতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। আর গত কদিন আগে বিএনপি থেকে প্রাথমিক যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে খন্দকার আবু আশফাক তিনি এই দোহার নবাবগঞ্জের থেকে তারকে নমিনেশন দেওয়ার যে আলোচনা, সেই আলোচনা চলছে। আর এই দোহার নবাবগঞ্জ এই আসনটি আসলে কোনো সময় বিএনপি, কোনো সময় আওয়ামী লীগ, আবার কোনো সময় জাতীয় পার্টি থেকে এখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং এই দোহার নবাবগঞ্জের মানুষের আসলে এই নির্বাচন নিয়ে নানা আলোচনা রয়েছে। তো কী ধরনের আলোচনা, সেটি আমরা একটা চায়ের দোকানের পাশে রয়েছে, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে এই দোহার নবাবগঞ্জে এখন নির্বাচন নিয়ে কি ধরনের আলোচনা এবং এখানে আসলে নাগরিক কি সমস্যা আছে? আসলে দোহার নবাবগঞ্জের সেটা হয়েছে যে যারা নির্বাচন করে, নির্বাচনের প্রতিশ্রুতি সবাই দেয়, বাস্তবায়ন কেউ করে না ঠিক মতো। আমাদের নদীর ভাঙন হইতে শুরু করে রাস্তাঘাট, তারপর শিল্প কারখানা, অনেক কিছু করার আছে, কিন্তু কেউ কিছু করে না। যে এই দোহার নবাবগঞ্জের আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন কি আগে হয়েছে? আগে মোটামুটি হয়েছে, কিন্তু বিগত সরকার আমলেও কিছু হয়েছে, কিন্তু আমাদের এখানে নানা সমস্যা রয়েছে। রাস্তাঘাটের উন্নয়নের দরকার। ঢাকার এত কাছে হয়েও আমাদের এখানে গ্যাস নাই, সেই ক্ষেত্রে কিছু মাদক নির্মূলের প্রয়োজন রয়েছে এবং সার্বিকভাবে কিছু মানুষ বেকারও রয়েছে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ কোনো ম্যান্ডেট সরকার আসার পরে এখানে করে উন্নয়ন হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের এখানে রাস্তাঘাটের ব্যাপক সমস্যা রয়েছে, ভাঙাচোরা রাস্তাঘাট রয়েছে এবং গ্যাসের সমস্যা। ধন্যবাদ। তো এই নির্বাচনকে কেন্দ্র করে যদিও তফসিল ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনের যে আমেজ সেটি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিভিন্ন প্রার্থী এবং তাদের সমর্থকদের তারা করছেন এবং সময় যত গড়াবে সেক্ষেত্রে নির্বাচনের যে উত্তাপ সেটি ক্রমে বাড়তি থাকবে।